আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে ইচ্ছা করে আমার ছেলের। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা আলু কেটে নিয়েছি আর ফ্রিজ থেকে একটু মাংস বের করে ওর জন্য এই করে নিয়েছি খিচুড়ি বসাবো করে। আর খিচুড়ি এই যে মাংসটাই বেশি নিয়েছি, আলুটা কম নিচ্ছি, তবে অল্প একটু রান্না করবো। আর এখানে নিয়েছি আমি বাসমতি চাল, দিয়ে খিচুড়িটা রান্না করবো। আর এখানে নিয়েছি মুগ ডাল, নিয়েছি পেঁয়াজ কেটে, রসুন কেটে আর বাটা মশলা ইউজ করব কিছু। তো আমি আগে একটু ডালটাকে কেটে নিই। আমি এখানে 2 কাপ চালের খিচুড়ি রান্না করব। আর 1 কাপ চাল দিয়ে দিচ্ছি। বেশি করে রান্না করার কারণ হলো গিয়ে যাতে সকালবেলাও সে খেয়ে যেতে পারে স্কুলে, সেজন্য সকালের জন্য বেশি করে রান্না করতেছি। আর এখানে আমি ডাল দিব 1 পট, কিছু ডাল ইউজ করবো। এই ডালটাকে আমি একটু ভেজে নিব, কারণ ডালটা ভেজে না নিলে কিন্তু ঘ্রাণটা ভালো আসবে না। এখন আমি ডালটাকে ভেজে এর সাথে বসাই দিব। চালটা এই বাটি দিয়ে দিলাম, ডালটা ওই বাটি দিয়ে দিলাম। এখন ধুয়ে দেবো। দিয়ে দিচ্ছি ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। আর আমি সরিষার তেল দিয়ে কিছুটা রান্না করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু দিয়ে ভালোভাবে একটু সময়ের জন্য ভেজে নিব। তারপরে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি অ্যাড করতেছি আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা। রসুনটা একটু বেশি দিব, পেঁয়াজ বাটাটা একটু কম দিব। আর পেঁয়াজ যেহেতু আমি করে নিয়েছি, এখানে রসুন দিলে খিচুড়িটা মজা হয়। আর এখানে সব মশলা হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর এখানে দারচিনি, এলাচ এগুলো দিয়ে নিচ্ছি। মাংসটাকে আর আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আপনাদের সাথে তো তেমন করে রেসিপি শেয়ার করতেছি না, যেহেতু আমাদের সন্ধ্যার ব্লগ শেয়ার করতেছি এখানে। আর এই তো খিচুড়ি হয়ে গিয়েছে, দেখেন ঝরঝরা মজাদার, খুবই মজাদার খিচুড়ি। অনেক মজা হয়েছে খিচুড়িটা খেতে, যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, এত মজা হয়েছিল। তবে আমার কাছে কেন যেন এরকম মুগ ডাল দিয়ে খিচুড়ি অনেক বেশি মজা লাগে মসুর ডালের থেকে। এক একজনের রুচি এক এক রকম দেন, আমার কাছে বেশ ভালো লাগে। আর সত্যি অনেক মজা হয়েছিল খিচুড়িটা। এখন আমরা সবাই খেয়ে নেব। তো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।